শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। এখন ঘড়ির কাঁটা 1:45 মতো বাজে, যদিও বা এখনও লাঞ্চ করার টাইম হয়নি। তবে ওই যে কোন সকালবেলায় ব্রেকফাস্ট করিয়ে ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে সাইট সিন করাতে বেরিয়েছিল, তারপরে ওই যে দুখানা সাইট সিন করলাম, চেরাপুঞ্জি, ইকো পার্ক, তারপরে কেভ, সমস্ত কিছু ঘোরাঘুরি করে অনেকটা টাইমই পার করলাম। সেখানগুলো ভীষণ ভালো লেগেছে। আর সেসব ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা রেকমেন্ড করেছেন, আরও কিছু কিছু জায়গা উল্লেখ করেছেন সেগুলো ঘুরে দেখার জন্য। দেখি কতটা ঘুরতে পারি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ড্রাইভার দাদা বলল যে এখন যদি আমরা না খাই তাহলে কিন্তু আর আমাদের খাওয়া দাওয়ার অসুবিধা আছে, কারণ ভালো রেস্টুরেন্ট বা ধাবা আর রাস্তার সাইডে পড়বে না। আর আপনাদের দাদাও বলছে কেন আবার খিদে পেয়ে যাবে। আর রেস্টুরেন্টে এখন 1:45 বাজে, যদিও বা লাঞ্চের টাইম হয়নি, অর্ডার দিতে দিতে আস্তে আস্তে মোটামুটি অনেকটাই টাইম হয়ে যাবে। অল্প অল্প খিদে পেয়েছে সবারই, সেই কারণেই দেখলাম যে এই সুযোগ হাতছাড়া করব না। এই যে আমরা এখানেই চলে আসলাম গোল্ডেন পাইন বলে একটা রেস্টুরেন্টে বা ধাবাতে, আর কি রেস্টুরেন্ট নয় ধাবাতে। তবে সত্যি বলতে কি এখানে খাওয়া দাওয়া ভীষণ ছিল। প্রাইসগুলো আমি আপনাদের ওই যে কার্ডটা, মেনু কার্ড ওদের যেটা, সেটাই আপনাদের সাথে ডিরেক্ট শেয়ার করে দিলাম। কারণ ঘুরতে বেড়াতে এসে একটু খাওয়া দাওয়াটা যদি ভালো না হয় সেক্ষেত্রে দেখবেন নিজেদেরও খারাপ লাগে। মানে বেড়ানোটাই যেন, খাওয়াটা তৃপ্তিদায়ক না হলে ঘোরার আনন্দটা অনেকটা মানে মাঠে মারা যায়। তাই আমি রেকমেন্ড করব এই রেস্টুরেন্টটা আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন। খাওয়া দাওয়ার মান ভীষণ সুন্দর ছিল, এই কারণেই বলতে পারছি কারণ আমি আগে খাওয়া দাওয়া করেছি, তারপরে ভিডিওটা ভয়েস ওভার করছি। তো এখানে বাঙালি এবং আসামিস মিক্স ভেজ থালির পাওয়া যায়। আমরা থালিরই অর্ডার করেছিলাম, ভেজ থালি। এই যে আমাদের দেখুন কত রকমের মেনু দিয়েছে, প্রায় 7 থেকে 8 রকমের মেনু। এখানে লাই শাক দিয়েছিল ভাজা, ওই ঝোলঝোল টাইপের একটা সবজি ছিল, আলু চোখা ছিল, মুগের ডাল ছিল, রাজমা ছিল, আলু ভাজা ছিল, বেগনি ছিল, পাঁপড় ছিল, মানে এলাহি আয়োজন। তার সাথে তো স্যালাড ছিল। যেগুলো পেয়ে এত কিছু মেনু দেখে আমি কনফিউজ হয়ে গেছি যে কোনটা দিয়ে খাওয়া শুরু করব। আর মুখের সামনে এরকম থালা সাজানো খাবার কে আর আমাকে সার্ভ করে দেয় বলুন? আমি তো বাড়িতে সকলকে সার্ভ করি, আমার মুখের সামনে আমাকে কেউ এইভাবে সার্ভ করে দিয়েছে দেখে আমিও ভীষণ খুশি হয়ে গেছি। তাই দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। সত্যি খাওয়া দাওয়াগুলো ভীষণ টেস্টি ছিল এবং খিদের সময়ও ছিল, তাই খেতে ভীষণ ভালো লাগছিল। এবার এখানে খাওয়া দাওয়া করে আরও কিছু সাইট সিন কমপ্লিট করব, করে তারপরে আজকে ভাবছি গুয়াহাটি রওনা দিয়ে দেব। কারণ ওই যে বললাম 2 দিনের ঝটিকা সফর, আপনাদের দাদা আবার এই সফর কমপ্লিট করে আবার তাকেও তার কাজের জায়গায় ফিরে যেতে হবে, সেই কারণেই। আর আপনারা আমার ডেলি ভ্লগগুলো দেখতে চাইছেন, এই বেড়াতে যাওয়ার ভ্লগগুলো শেষ করে ডেলি ভ্লগ আসছে। আর এই খাওয়া দাওয়ার পর বাইরের সিনটা কি সুন্দর ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম। এই ধাবার পিছন দিকটা হাত ধোয়ার জায়গার এখানটা দেখুন কি সুন্দর সাদা বেড়া দেওয়া, একদম মেন রোডের উপরে। তারপরে অসময়ে গোলাপ গাছ দেখে মন ভরে গেল। চলুন আজকের ভ্লগ এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন।